হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে দ্য রেপ অফ দ্য লক থেকে। আলেকজান্ডার পোপের লেখা, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ইংরেজি অনার্স থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেনটি পরীক্ষায় পড়বে 100% সুতরাং এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো, তোমরা মনোযোগ সহকারে কিন্তু শুনবে। এবং ফিফথ সেম এবং থার্ড সেমের যারা সাজেশন নিতে ইচ্ছুক অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শীঘ্রই তোমাদের থার্ড সেম এবং ফিফথ সেম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইংরেজি অনার্স ছাত্রছাত্রীদের লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। সুতরাং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমরা অনেকটাই উপকৃত হবে। এই চ্যানেল অত্যন্ত তোমাদের প্রতি একটি দায়বদ্ধ চ্যানেল, কারণ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল আস্তে আস্তে অনেকটাই গ্রো হয়েছে। আশা রাখছি তোমাদের ভালোবাসায় আরও চ্যানেলটি গ্রো হবে এবং আমারও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তৈরি হবে। তোমাদেরকে আন্তরিকভাবে সাহায্য করব। দেখো, যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আমি বলবো এইমাত্র, হাউ ফার হ্যাজ দ্য ফেয়ারি অর সুপার ন্যাচারাল মেশিনারি বিন আর্টিস্টিক্যালি ইনকর্পোরেটেড ইন দ্য রেপ অফ দ্য লক। কি বলেছে এখানে? প্রথমেই পোপ ইন ইজ ডেডিকেশন, সুপারন্যাচারাল মেশিনারি নিয়ে তোমাদেরকে কিন্তু এই 10 নম্বরের কোয়েশ্চেনটি পরীক্ষায় লিখতে হবে, 100% পড়বে। পোপ ইন ইজ ডেডিকেশন টু মিসেস ফার্মার, পোপ একটা চিঠি লিখেছিল না মিসেস ফার্মারকে কেন্দ্র করে, মিসেস ফার্মারকে ডেডিকেট করে, মিসেস ফার্মারকে উদ্দেশ্য করে বা উৎসর্গ করে কিন্তু চিঠিটা লিখেছিল। দ্য মেশিনারি ম্যাডাম ইজ এ টার্ম ইন্ডেন্ট, the machinery madam is a term invented by the critics to signify that part which the deities, angels or demons are made to act in a poem. The machines, no less than a moral were accounted indispensable to epic by the orthodox critics, as Pope was well aware. He also known that the use of the supernatural in classical epics was a major source of the embarrassment to the modern commentators. The heathen deities can no longer gain attention. তোমাদেরকে বুঝতে হবে, এটা আমি ইন্ট্রোডাকশন পার্টটা দিয়েছি। মেশিনারি মিন্স, মেশিনারি কথাটার অর্থ কি না, মেশিনারি মিন্স দ্য ইন্টারপজিশনস অফ গড অ্যান্ড দ্য গডেস। দেবতা এবং দেবীদের যে একটা আন্তঃ-রিলেশন, একটা পারস্পরিক সম্পর্ক, দেবতা এবং দেবীদের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক, সেটাই হচ্ছে মেশিনারি কথার অর্থ। অর আদার সুপারন্যাচারাল এজেন্সিস, অন্য কোনো বাতাসে ভাসমান, যেমন আমরা এই কবিতার মধ্যে সিলফদের একটা গুরুত্ব পেয়েছি। সেলফ কোথা থেকে উৎপত্তি না, সেলফ ইজ দ্য পার্ট অফ দ্য গডেস, দেবীদের অংশ বিশেষ হচ্ছে সেলফ, হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু ওয়ান, হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইন দ্য এয়ার। তাহলে সেলফ কথার অর্থ কি না, দ্য সেলফ ইজ দ্য পার্ট অফ দ্য গডেস হু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস থ্রু দ্য এয়ার, অ্যান্ড ইনভিজিবল পারসনস। তোমরা এই নোটটাকে ভালো করে প্রিপারেশন নেবে, মিনিংগুলো খুব সহজ ভাষাতে দেওয়া আছে। যেমন ধর এখানে দেওয়া আছে, পোপ গট দ্য আইডিয়া ফ্রম রসিক্রুসিয়ান ডক্ট্রাইন উইচ ইন্ডিকেটস দেয়ার আর 4 এলিমেন্টস। মানে 4টে পোপ ধারণাকে উল্লেখ করেছে, এয়ার, আর্থ। পোপ 4টে উপাদানকে কিন্তু উল্লেখ করেছে, 4টেই কিন্তু সুপার ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক উপাদান, এয়ার, আর্থ, ওয়াটার অ্যান্ড ফায়ার, ইনহ্যাবিটেড বাই 4 স্পিরিট সেলফ। এগুলো কিন্তু চালিত হচ্ছে 4টে
আত্মার দ্বারা, মানে ফোর স্পিরিট মানে সেলফদের কথা বলা হচ্ছে। যেমন জিনোমস, নেমস অ্যান্ড, তাহলে কি বলা হচ্ছে, ফোর স্পিরিট, চারটে আত্মার কথা বলা হচ্ছে। চারটে আত্মার মধ্যে সেলফস আছে, জিনোমস আছে, আছে কি সেলফ, জিনোম, নেমস 3 নম্বর, আর আছে স্যালামেন্ডার্স। এগুলো কিন্তু চারটেই স্পিরিট। মিনিংটা খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। যদি এই নোটটার অর্থ বুঝতে কারো সমস্যা থেকে থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যারা নোটস এবং সাজেশন পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক, তারাও কিন্তু ডেসক্রিপশন বক্সের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারে।